অবজেক্টকে আগে সিলেকশন করলো, সিলেকশন করলাম, কি করতে হবে, শিফট টিপে ব্যাক স্পেস, কন্টেন্ট ব্যবহার করে ওকে। জীবিকা সংস্থানে সবাইকে আবারও স্বাগত। ডিজিটাল ডিজাইনের আজকে 3য় নম্বর ক্লাস। আজকের ক্লাসে প্রথমে আমরা সিলেকশন টুলের উপরে কিছু আলোচনা করব, তারপর আমরা আলোচনা করব ফন্ট নিয়ে। তো ক্লাস শুরুর আগে আমাদের ডিজিটাল ডিজাইনের যে মূল উদ্দেশ্য বা এই কোর্সের যে মূল উদ্দেশ্য, যেটাকে আমরা ফোকাস করেছি বা ফোকাস করে কাজগুলো করছি, সেটা নিশ্চয়ই আমাদের সবার মাথায় মনে আছে। প্রথম আমরা ফেসবুকের বা যে কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট বা বিজ্ঞাপন তৈরির মূলত আমরা কাজগুলো করব, আর ইউটিউব থাম্বনেল। তো এই 3টে টপিকের ওপর কাজ করতে গিয়ে যে বিষয়গুলো আমাদের দরকার পড়বে সেই বিষয়গুলোর উপরেই আমরা জোর দেবো। তার কারণ ফটোশপ একটা অনেক বড় সফটওয়্যার এবং এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়। তো সেই কারণে আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও শুনবেন, ডিজাইন মানেই ফটোশপ। তো আমরা এখানে মূলত ডিজিটাল ডিজাইনের রেসপেক্টে কাজগুলো শিখবো এবং কাজগুলো করব। আজকে প্রথমে সিলেকশনের আরো কিছু জিনিসগুলো দেখাবো আর ফন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে ক্রিয়েট নিউ, জাস্ট A4 একটা সাইজ নিচ্ছি। ক্রিয়েট, আমরা যেহেতু এখন প্র্যাকটিস কিছু টুলসের উপর প্র্যাকটিস করব, তাই এখন সাইজ নিয়ে অত বেশি মাথা ঘামাচ্ছি না। তো আগের দিন আমরা কাজ করতে করতে অনেকগুলো জিনিস শর্টকাট দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, খাতায় নোটও করেছেন এবং প্র্যাকটিসও করেছেন, যে কাজ করতে করতে আমরা স্পেস বার দিয়ে হ্যান্ড টুলে আমরা মাধ্যমে পেজটাকে স্ক্রল করতে পারি বা মুভমেন্ট করতে পারি। ওকে, বেশ। এবার আমরা যে কোনো একটা ফটোগ্রাফস নিচ্ছি, কোনো একটা ফটোগ্রাফস নিচ্ছি, তো এরকম একটা এই ফটোগ্রাফটা নিলাম। অনেকগুলো কাজ আমরা দেখব, প্র্যাকটিস করবো, জাস্ট টুলসগুলো বোঝানোর জন্য। আমি এখন কোনো অ্যাপ্লিকেশনে যাচ্ছি না, আমি জাস্ট টুলসগুলো বোঝাবো। আগের দিন আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল বা রেক্টেঙ্গেল সিলেকশন টুল আমরা দেখেছি, এবং ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, এবং এলিপস অর্থাৎ গোল বা ডিম্বাকৃতি যে কোনো সাইজে, রাউন্ড সাইজে যে কোনো আমরা দেখেছি। আচ্ছা, এই দুটো পরে বলছি, এই দুটো খুব সোজা জিনিস, বাট এই মুহূর্তে বলছি না, এই দুটো এখন বললাম। আর লাসো টুল আর পলিগন লাসো আর ম্যাগনেটিক লাসো বলে দিচ্ছি। তো লাসো টুল কিছুই না, এটাও একটা সিলেকশন টুল। আমি যদি নিজের মতো করে কোনো সিলেকশন করতে চাই, যেরকম আমি মাউস ছাড়লে হবে না, যেরকম এক টানা আমি যেরকম সিলেকশন করব নিজের হাতের মতো করে, ছাড়লে হবে না, পয়েন্ট দিলে ছেড়ে দিলে হয়ে গেল। তো এটা এর বৈশিষ্ট্য। যদি আমি এইভাবে করতে চাই, নিজের হাত যদি খুব স্মুথ থাকে বা এমন কোথাও যদি এরকম দরকার হয়, এক টানা যদি আমি টানতে পারি, তাহলে সেক্ষেত্রে লাসো টুল ইউজ করবো। তো এক্ষেত্রে আমি লাসো টুল দরকার নেই, ইউজ করলাম না। আচ্ছা, এটা হচ্ছে পলিগন লাসো টুল। পলিগন লাসো টুলের কাজটা কি না, প্রথমে একটা পয়েন্ট, আমি জাস্ট একটা পয়েন্ট দিয়ে হাত ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এবার সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট, 6 পয়েন্ট, 7 পয়েন্ট, 8 পয়েন্ট, এরকম যেরকম যেখানে পয়েন্ট 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 দিয়ে ফার্স্ট পয়েন্টে এসে গেলে মিলে যাবে, কন্ট্রোল ডি। আচ্ছা, আমি এখানেই সাদা দেখাই, বুঝতে সুবিধা হয়। হয়ে গেল। এবার আমি কালার দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে, কন্ট্রোল ডি। আমি আবার কন্ট্রোল জেড ব্যাকে চলে গেলাম, কন্ট্রোল ডি। এবার আমি ইমেজে আসছি। আমি চাইছি কোনো একটা ইমেজকে সিলেক্ট করতে চাইছি, এই সিলেক্টটাকে ইমেজ করতে চাইছি, তাহলে আমি কি করব, অবজেক্ট সিলেকশন টুল নিলাম। অবজেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এর উপর আমি ড্র করলাম। যা ড্র করলাম মোটামুটি ভাবে এই অবজেক্টটাকে সিলেকশন করে নিল। আমি আবার একে টানলাম,
ফটোশপ অটোমেটিক অবজেক্টটাকে সিলেকশন করে নিল। এবার সিলেকশন করার পর কি করব সেটা আমার পরবর্তীকালের কাজ। কি রং করে দেবো, কি কেটে নেবো, কি উড়িয়ে নেবো, সে পরের বিষয়। যে কোনো অবজেক্ট, তাহলে এ কিন্তু অন্য কাউকে সিলেক্ট করলো না, ও কিন্তু অবজেক্ট যেটার উপর টানলাম যেটাকে অবজেক্ট ভাবে অটোমেটিক সিলেকশন করে নিল। এই টুলটা নতুন এসেছে, এই টুলটা আগে ছিল না 2020-তে। ফটোশপ 7 যারা প্র্যাকটিস করো বা করেছো তাদের কিন্তু এইটা নেই। তো এটা নতুন টুল, এটা খুব সহজ টুল এবং আমাদের অনেক কাজে লাগবে। অবজেক্ট সিলেকশন টুল, যে কোনো অবজেক্টের উপর টেনে দিলে এটা হবে। আচ্ছা, এইটাতে বোঝা যাবে জিনিসটা যেটা বলতে চাইছি। এখানে 4টে ছবি আছে, আমি চাইছি এই ছবিটাকে রিমুভ করতে। তাহলে কি করব না, এই ছবিটার উপর জাস্ট অবজেক্ট সিলেকশন টুল, জাস্ট এর উপরে ড্র্যাগ করলে অটোমেটিক ছবিটা কি হলো, ছবিটা কিন্তু সিলেকশন হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আমি জাস্ট একে যদি ডিলিট করি, এখান থেকে চলে গেল, ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। আমি আবার কন্ট্রোল-Z করছি, কন্ট্রোল-Z, কন্ট্রোল-Z, কন্ট্রোল-D। কি করলাম, হাতি ঘোড়া কিচ্ছু নেই, খুব সিম্পল জিনিস। অবজেক্ট সিলেকশন টুল নেবো, অবজেক্ট সিলেকশন টুল নিলে যেটার উপর ড্র্যাগ করব সেটাকে অবজেক্ট ধরে অটো সিলেক্ট করে নেবে। এরপর আমি কি করব পরের বিষয়। সাপোজ ধরো এটাকে ডিলিট করতে চাইছি, ডিলিট করতে গেলে এখানে আমি যেটা করলাম, শিফট টিপে ব্যাকস্পেস, কন্টেন্ট অ্যাওয়ার, অর্থাৎ কন্টেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট আছে তার সঙ্গে মিলিয়ে দিই। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম। এরকম অনেক সময় কি হয় না, এরকম বহু ছবি থাকে যেখানে ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত কোনো ছবি বা কোনো এলিমেন্ট যদি আমি তাকে রিমুভ করতে চাই, তাহলে তাকে এত সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড করে এত কিছু করার নেই, এখন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে যাবে। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম? এটা যদি বোঝা যায় একবার ইয়েস লিখুন, কারো যদি বুঝতে অসুবিধা হয় নো লিখুন। এই মুহূর্তে আমি যেটা দেখালাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল বা ব্যাকগ্রাউন্ড সিলেকশনের মাধ্যমে কি করে ব্যাকগ্রাউন্ডের ছবি রিমুভ করা হয়। কোনো অবাঞ্ছিত ছবিকে যদি আমি রিমুভ করতে যাই, তাহলে প্রথমে কি করতে হয়, তাকে সিলেকশন করতে হয়। প্রথমে নর্মালি সিলেকশন করে তারপর তাকে আবার ডিলিট করে সেখানে আবার তার ব্যাকগ্রাউন্ড মেলাতে হয়। এখানে ওইসবের কোনো ঝামেলা নেই। এখানে সুবিধাটা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড যেমন আছে সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সেম থাকবে, শুধু উপর থেকে ছবিটা রিমুভ হয়ে যাবে। আর এর জন্য কি কমান্ড মারলাম, শুধু ডিলিট মারলে হবে না, শুধু ডিলিট মারলে কিন্তু হবে না। আমি কমান্ড মারলাম শিফট টিপে ব্যাকস্পেস। কি মারলাম? শিফট টিপে ব্যাকস্পেস। শিফট টিপে ব্যাকস্পেস মারলে তবেই ছবিটা রিমুভ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে যাবে। এবারে 100% নাও মিলতে পারে, যে 5% 2% থাকবে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো হিলিং ব্রাশ দিয়ে। ঠিক আছে, হিলিং ব্রাশ মূলত কি করে না, হিলিং ব্রাশ মূলত যেটা করে, ধরো গালের এখানে ব্রণ হয়েছে, আমি এই জায়গাটায় মেলাবো, অর্থাৎ তাহলে আমি যদি এখানে এই পাশের নর্মাল স্কিন আর এখানে ব্রণ স্কিনকে যদি দুটো মিলিয়ে দিই, তাহলে অটোমেটিক ও হিল করে দেবে, অর্থাৎ প্লেন করে দেবে। তা যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারি। আমি জাস্ট টুলসটা বুঝতে বলছি, তারপরে কোথায় অ্যাপ্লাই করব সে তো আমরা পরবর্তীকালে দেখব। তাহলে প্রথমে কি করব, যে ব্যাকগ্রাউন্ডটাকে যে ওড়াতে চাই, তাহলে সেই অবজেক্টকে আগে সিলেকশন করলো, সিলেকশন করলাম। সিলেকশন করার পর নর্মাল ডিলিট নয়, কি করতে হবে, শিফট টিপে ব্যাকস্পেস। শিফট টিপে ব্যাকস্পেস করলে এখানে একটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যেটা করতে হবে কন্টেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ার করে ওকে করলে তবে গিয়ে মোটামুটি প্রায় নিয়ার অ্যাবাউট 99% কি 90% ক্লিয়ার হয়ে গেল। এবারে হালকা যে স্পট থাকবে সেটাকে আমরা কি করব, আমরা স্পট হিলিং ব্রাশ দিয়েও করতে পারি, বা এক্ষেত্রে হিলিং ব্রাশ টুল দিয়েও কাজ করতে পারি। এটাতে হচ্ছে গিয়ে বাড়বে, এটাতে কমবে, এটাতে বাড়বে, এটাতে কমবে। ঠিক আছে, হিলিং ব্রাশ যে নিলাম, এবার এটা ছোট নেবো না বড় করব। আমি এই যে এটা বড় করছি, এটা ছোট করছি, কিবোর্ড থেকে মারছি, বড় হচ্ছে ছোট হচ্ছে, তাহলে এই ডান দিকেরটা দিলে বড় হবে, এইটা মারলে ছোট হবে। ঠিক আছে, আর কাজ করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ফটোশপে
যখনই কাজ করব সবসময় ইমেজটাকে একটু জুম করে কাজ করব, তাহলে পরিষ্কার আসে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, কিচ্ছু নেই, ছোট্ট হালকা কাজ ছিল, জাস্ট একটু হালকা হালকা বলে দিলাম, ব্যাস কাজ থেকে নিয়ে। তাহলে পেছনে যে কোনো ইমেজ ছিল কত সহজে সেটা রিমুভ হয়ে গেল, কত সহজে। ঠিক আছে, আমার মনে হচ্ছে না এটাকেও আমি রিমুভ করতে চাই, তাহলে দেখা যাক, চেষ্টা করে দেখি না। তাহলে এখানে আমি একটা অবজেক্টের সিলেকশন করছি, হয়ে গেল। আর এখানে যখন করছি তখন কি বলছে, এটা হয়েছে, কিন্তু কিছুটা হলেও প্রবলেম ক্রিয়েট করেছে, সেটা ম্যানুয়ালি আমি করে নিতে পারি। এখানে যেমন এই পায়ের এই জায়গাটা কেটে গেছে, কারণ ও চিনতেই পারেনি এই জায়গাটা ওটা কেটে গেছে। এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে একটা জিনিস করা যায়, তাহলে আমি প্লাস ধরবো, শিফট ধরলাম, শিফট ধরে আমি পলিগন লাসন নেবো, শিফট ধরে পলিগন লাসন নিলাম। এবারে এটাকে অ্যাড করছি, আমি যে অংশটাকে অ্যাড করতে চাইছি সেই অংশটাকে অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল। জিনিসটা কি হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, একবার করে দিই। আচ্ছা, এইখানে অংশটা, এই জুতোর অংশটা আছে, তাহলে এই অংশটাও নিয়ে নিচ্ছি। কি হলো, এটা এই সাদা অংশ দেখাই ভালো লাগবে। এই একটা সার্কেল টানলাম। আচ্ছা, এখন আমার দরকার এই সার্কেলের সঙ্গে আর একটু কিছু বাড়াবো, তাহলে কি করব না, শিফট ধরবো, শিফট বাটন ধরে, যেই শিফট বাটন ধরলাম, ভালো করে খেয়াল করুন, এখানে এই যে আমার এখানে প্লাস চিহ্ন চলে এলো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে যদি আমি এখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে আবার এখানে এর মাথায় একটা কিছু করি, তাহলে কিন্তু অ্যাড হয়ে গেল, যতটা কমন পোর্শন অ্যাড হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখানে পলিগন লাসোটা নিই, পলিগন লাসো নিয়ে এখানে তাহলে অ্যাড হয়ে গেল। অর্থাৎ একটা সিলেকশন হওয়ার পর সেই সিলেকশনে যদি আরো কিছু অংশ অ্যাড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, শিফট ধরে আবার আমি যখন কোনো কিছু ড্র করব, সিলেকশন করব, সেটা ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে একই লেয়ারে। এরকম নয় যে এর সঙ্গেই যোগ করতেই হবে, যোগ করলে তাহলে কমন পোর্শন চলে আসবে। আমি যদি অন্য জায়গাও সাইডে করি, তাহলে কিন্তু একই সঙ্গে সিলেকশন হবে। ঠিক আছে, তাহলে এই সিলেকশনটাকে যদি আমি একটা লেয়ারে রাখতে চাই, তাহলে কি করব, এখানে একটা লেয়ার ক্রিয়েট করে দিলাম। তাহলে এই যে সিলেকশনটা এখন আছে, এটা কিন্তু লেয়ার 1-এ। আমি যদি এটা কালার দিই, তাহলে এই যে সিলেকশনটা হলো, এটা কিন্তু একটা লেয়ারে হলো, এটা আলাদা লেয়ারে। আমি যদি এখন ডিসিলেক্ট, আমি যদি আবার সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল টিপে এর উপরে ক্লিক করতে হবে। কি বললাম, আবার বলছি, আমি যদি এইটাকে আবার সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ডে কন্ট্রোল ধরবো, কিবোর্ডে কন্ট্রোল ধরে এই জায়গার উপরে মাউস দিয়ে সিঙ্গেল ক্লিক করব, করলেই এটা সিলেকশন হয়ে গেল। এবার সিলেকশন করে আমি এর উপরে যে কোনো এফেক্ট দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, যাই হোক যে কোনো জিনিস আমি করতে পারি। আচ্ছা, আমি কিভাবে রংগুলো দিচ্ছি, শর্টকাটে দিচ্ছি। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড। এই যে কালার অংশটা রয়েছে, একটা হচ্ছে ওপরের কালার, একটা হচ্ছে নিচে কালার দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের পেজ যখনই, যে কোনো পেজ আমরা বা ক্যানভাস যখন নিই, তখন বাই ডিফল্ট হোয়াইট কালার আছে, তাই এটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার। আর ওপরে কোনো টেক্সট বক্স কিছু দিতে গেলে যা কালার আমরা ব্যবহার করি, সেটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার। তো এটা যে কোনো আমরা যেমন চেঞ্জ করব, সবই চেঞ্জ করা যায়, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সবই চেঞ্জ করা যায়। অর্থাৎ কি রং দেবো, সেই রংটা দেওয়ার আগে ধরুন সিলেক্ট করলাম, এবার সিলেক্ট করে কি রং দেবো, তাহলে আগে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শর্টকাট হচ্ছে অল্ট টিপে ডিলিট মারলে আমাদের এই ফোরগ্রাউন্ড কালার হবে যে কোনো জায়গায়। সাপোজ আমি একটা টেক্সট নিলাম, টেক্সট যদিও নিলে সঙ্গে সঙ্গে আমাদের টেক্সটের আলাদা কালার চলে আসে, ঠিক আছে, তবু আমি এখানে দুই জায়গা থেকে দিতে পারি। আমি কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল এ করে ধর এই কালার দেবো, তাহলে আমি এখান থেকেও কালার নিতে পারি, এটা অটোমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে। আবার এই কালারটাই এখানে দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানেই দেখাচ্ছে। অর্থাৎ ফোরগ্রাউন্ড কালার অটোমেটিক অবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়, আর ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকে, ঠিক আছে। কোনো কারণে যদি মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কন্ট্রোল ডিলিট। তাহলে আমি একটা ছোট্ট অংশ করি, এরই উপরে একটা
সিলেকশন করলাম, সিলেকশন করে আমি করলাম কি নিচের কালারটা দেবো, তাহলে কন্ট্রোল টিপে ডিলিট মারলে নিচে যে কালার থাকবে, আমি এই হোয়াইটটাকে আমি চেঞ্জ করছি, যদি মনে হয় যে হোয়াইট চেঞ্জ করবো তাহলে আমি চেঞ্জ করতেই পারি। এবার কন্ট্রোল টিপে যেটা মারবো সেটাই ওই কালারে আসবে, বোঝা গেল? তাহলে আপাতত যে জিনিসটা দেখালাম, সিলেকশন টুল, লাসো এবং পলিগন লাসো, লাসোটা হচ্ছে মাউস একবার ধরবো ছাড়লে হবে না, নিজের মতো করে আমি যেরকম ড্র করব, যেটা আমার হাতে যেমন স্কিল, যেখানে যেমন দরকার, কোথায় ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে সিচুয়েশন অনুযায়ী। সব সিলেকশন সব জায়গায় ব্যবহার করবো এরকম কোনো মানে নেই। ব্যাস হয়ে গেল, এটা হচ্ছে লাসো টুল। এবার সিলেকশন করার পর আমি যা খুশি করতে পারি, এটা আগে বলেছি। এবার পলিগন লাসোর কি, পলিগন লাসো প্রথম পয়েন্ট ক্লিক করার পর যে কোনো পয়েন্টে আমি আস্তে আস্তে করে ক্লিক করব, সেটা হতে থাকবে, ঠিক আছে, কন্ট্রোল ডি। এরপর আমরা যেটা দেখলাম অবজেক্ট সিলেকশন টুল, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে গেলে তার উপরে জাস্ট, যেমন এখানেও দেখলাম আমরা যে কোনো অবজেক্টের উপর আমরা যদি ড্র করি অটোমেটিক সে নিজের মতো করে সিলেকশন করে নেয়, ঠিক আছে। আর এই অবজেক্ট সিলেকশন টুলের সুবিধা হচ্ছে কি, এখানে আমরা অনেক অপশান আছে, তো আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে হিল হয়ে যায়, এবার এটাকে আমরা ম্যানুয়ালি সেট করে নেব। তার জন্য অনেক রকম টুলস আছে, তার জন্য স্ট্যাম্প টুল আছে, হিলিং ব্রাশ আছে, সেগুলোর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আরামসে মিলিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা টুলসের অপশান বোঝালাম। এবারে কাজ কিভাবে করব যখন আবার প্রজেক্ট করব তখন বলবো। আচ্ছা, এবার আমরা কোনো অবজেক্টকে যদি কাটতে চাই, তাহলে অবজেক্টকে কাটতে গেলে অনেকভাবে কাটা যায়। আমি একটা খুব প্রথম স্টেপ, সাধারণ স্টেপ, যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে বলছি পলিগন লাসো দিয়েই বেটার হবে প্রথম দিকটা। আর সবসময় বড় করব, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে এই ছবিটাকে একটু কাটতে চাই ম্যানুয়ালি, তাহলে কি করব, এই যে কোনো একটা পয়েন্ট ধরলাম, দিয়ে ছোট ছোট করে আমি পয়েন্ট দিয়ে বর্ডার ধরে আমি ছবিটাকে কাটতে চাইছি বা আলাদা করে সিলেকশন করতে চাইছি। তারপর কাটবো কি না রাখবো সেটা পরের বিষয়। এখানে যখনই কোনো আমরা সিলেকশন করব, সেই সিলেকশনের সময় একটা জিনিস মনে রাখতে, এই যে এজটা কতটা ঠিক কতটা ভুল, আমি জাস্ট এতটা কাটছি আর কাটছি না, আমি জাস্ট বোঝাচ্ছি জিনিসটা। ওই কাটলাম, হয়ে গেল, সিলেকশন হলো। সিলেকশনের পর আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে 0 করে নিচ্ছি, এটাকে ওপরে তুলে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। কি করলাম পরে বলছি, আগে তুলে দিই। দিয়ে এবার ডিলিট করলাম। ডিলিট করলে একটা জিনিস ভালো করে দেখতে হবে যে এই যে এজ কিন্তু স্মুথ এজ আছে। আমি এই কালারটা চেঞ্জ করি, একবার নিচের কালারটা চেঞ্জ করি, বোঝা যাচ্ছে। এই যে এজটা স্মুথ হলো। আমি এটাকে আবার ব্যাকে যাই। আমি যখনই পলিগন লাসো নিচ্ছি, আমি একটা জিনিস এখানে লক্ষ্য করতে বলবো, এই যে জায়গাটা অপশন বারটা, যখনই কোনো অবজেক্টকে আমরা সিলেকশন করে কাটার উদ্দেশ্যে সিলেকশন করব, বা হিউম্যান ফিগার, হিউম্যান ক্যারেক্টার, তখন আমরা কি করব, যে টুলসই নিই না কেন, যে সিলেকশন টুলস নিই না কেন, আমরা ফেদারে 0.2 রাখবো। আমি যদি 0 রাখি কি হবে, আমি এখন 0 রেখে কাটার চেষ্টা করছি, 0 রেখে, যে কোনো 0 রেখে কাটার চেষ্টা করছি। এখানে কি হবে না, যখন 0 রেখে কাটবো তখন কি হবে, হার্ড হবে, মানে বোঝা যাচ্ছে হার্ড। আমি আর একটা ফেদারে 2, এখানে ফেদার 2.2 করছি। আমি পাশাপাশি দুটো সিলেকশন করছি, বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। এটা হচ্ছে ফেদার 2 আর এটা হচ্ছে ফেদার 0। অর্থাৎ যখন আমরা
কোনো অবজেক্টকে সিলেকশন করে সেই ছবিটাকে কেটে নেব, এইরকম সময় যখন আমরা যে টুলসেই সিলেকশন করি না কেন আমরা ফেদারটা 2 রাখবো। তাহলে কি হবে, এর ছবিটা যখন স্মুথ হবে, যখন ছবিটাকে আমরা ছোট করে ব্যবহার করব, এখন তো এটা বড় করে ব্যবহার করছি, জুম করে বলে বোঝা যাচ্ছে, যখন ছোট করে করব তখন এই ছবিটাকে যখন পুরোপুরি কাটবো, যখন অন্য জায়গায় বসবো, তখন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে যাবে। নাহলে কি হবে, এজটা মনে হবে যেন ছবিটাকে অন্য জায়গায় কোথা থেকে তুলে এনেছি। বোঝাতে পারলাম? তাহলে আপাতত আমাদের 2, 3টে, এবার পলিগন লাসো হয়ে গেল 4টে। এবার ম্যাগনেটিক লাসো কিছুই না, আমরা যদি খুব সহজে তাড়াতাড়ি সিলেকশন করতে চাই সেক্ষেত্রে আমরা ম্যাগনেটিক লাসো ইউজ করব। আমরা এখানে ফেদার 2 দিয়ে রাখলাম। প্রথমে পয়েন্টটা ক্লিক করো, পয়েন্ট ক্লিক। এবার কি করবে, ওই যে প্রথম পয়েন্টটা ক্লিক করলাম, এবার আমি যদি জাস্ট ধার বরাবর টানি, ও অটোমেটিক, আমি কিন্তু কোথাও ক্লিক করছি না, প্রথমে একটা পয়েন্টই ক্লিক করেছি, তারপর জাস্ট হাত দিয়ে আস্তে আস্তে করে টানছি। ও কি করবে, অটোমেটিক দুটো কালারের যে ডিফারেন্স সেইটা বুঝে ও আস্তে আস্তে করে ধার বরাবর হার্ড কালার যেটা, সেটাকেই ও সিলেকশন করবে। এবার কোথাও কোথাও যদি এদিক ওদিক হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে, ওখানে ক্লিক করে দিতে হবে, একটা ক্লিক করলে ও বুঝে যাবে। আমি জাস্ট এখানে কিন্তু কোথাও আমি ক্লিক করে নি, জাস্ট এই বর্ডার ধরে ধরে আমি জাস্ট মাউসটাকে ওর উপর দিয়ে নিয়ে যাচ্ছি, ও অটোমেটিক্যালি সিলেকশন করে নিচ্ছে। যেখানে সিলেকশন একটু ভুলভাল হবে মনে হচ্ছে, সেখানে কি করব, মাউসটা আমি নিজে ধরবো, ধরে ব্যাকস্পেস করে ক্লিক দেবো, একটা ক্লিক করলে ও জিনিসটা বুঝে যাবে যে কোথায় সিলেকশন করতে হবে। ম্যাগনেটিক গ্লাস হলে কি হয়, আরো তাড়াতাড়ি সিলেকশন হয়। তো আবারও বলছি, কোথায় ব্যবহার হবে না হবে সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। সব জায়গায় যে ব্যবহার হবে সব সিলেকশন টুল সেটা কিন্তু নয়। আমি জাস্ট কিন্তু মাউসটা মুভমেন্ট করছি ক্যারেক্টারের উপর দিয়ে, আর কোথাও কোথাও কি হচ্ছে, যেখানে একটু এঁকে বেঁকে যাচ্ছে সেখানে আমি মাউস কালার ফারাকটা বোঝানোর জন্য আমাকে ক্লিক করতে হচ্ছে। আমি জাস্ট এবং এই জায়গাটাও বুঝতেই পারছেন, কারণ এখানে কালারটা পুরো সেম। তাই এক্ষেত্রে আমাকে আস্তে করে ছোট ছোট করে মাউস দিয়ে ওকে ক্লিক করতে হবে, কারণ এখানে কালারের তো ডিফারেন্সও বুঝতেই পারছে না। দুটো হাতে যে মোবাইলটা ধরা আছে আর পেছনে গাড়ির কালারটা প্রায় সেম। এবার এই জায়গাটা কালার ডিফারেন্স, এই জায়গাটা ধরে নেবে সাট করে। বেসিক্যালি কালারের এগেনস্টেও কাজ করে, তো আর ম্যাজিকের কোনো ব্যাপার নেই। টুলসটা কালারের বেসে কাজ করে। যখনই কিছু ভুল হবে তখন কি করতে হবে, ব্যাক স্পেস মারতে হবে, ব্যাক স্পেস গেলে পেছন দিকে চলে যাবে, আর তারপর আস্তে আস্তে করে হাত ধরে ধরে টানতে হবে। ঠিক আছে, মোটামুটি ফাস্ট মুভমেন্ট করছি, কিন্তু খালি টানার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্ডার ধরে ধরে টানতে হবে। বেশি এই হাতটাকে বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না কালার থেকে, এই বর্ডার ধরেই টানতে হবে, তবে গিয়ে ও বুঝতে পারবে কালারের ডিফারেন্সটা। ঠিক আছে, ওকে। এবার এটাকে Ctrl+X কেটে নিলাম, আমি একটা নতুন লেয়ারে এটাকে নিয়ে এলাম, Ctrl+V করে দিলাম, হয়ে গেল। তাহলে এইভাবে আমি যে কোনো অবজেক্টকে কোথায় নিয়ে আসবো, কোথায় নিয়ে যাব সেটা আমার বিষয়, কিন্তু আগে তো সিলেকশন করতে হবে। তাহলে একই অবজেক্টকে আমি বিভিন্নভাবে সিলেকশন করতে পারি, ঠিক আছে। সেটা দেখতে হবে যে ছবির ব্যাকগ্রাউন্ড, ছবির সিচুয়েশনের উপরে কোন সিলেকশন টুলটা কাজ করে। সিলেকশনের একটাই কাজ, যে কোনো নির্দিষ্ট একটা অবজেক্ট বা এরিয়াকে সিলেক্ট করে, যাতে করে আমরা তার উপরে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি, সেটা ডিলিট করতে পারি, কাট করতে পারি, রং দিতে পারি, যা খুশি। ক্লিয়ার?
এবার আরেকটা কোনো ফটোগ্রাফস নিই, আচ্ছা হোটেলের ফটোগ্রাফটা নিই। আচ্ছা, এই ফটোগ্রাফটা নিলাম। এখানে আমার মনে হচ্ছে যে এখানে একটা বেলুন ছিল, এই বেলুনের সেটটা এইখানে একটা দিলে ভালো লাগে। এরকম কাজ করতে আমাদের অনেক সময় এরকম কাজ করতে হয়। আচ্ছা, এখানে একটা বেলুন ঝুলছে, এই বেলুনটাকে এখানে দিলে ভালো হতো, বা এখানে একটা লাগলে ভালো হতো। তো খুব সহজেই করা যায়। এখানে আমরা স্ট্যাম্প টুলটা নেবো, স্ট্যাম্প টুল নিয়ে এর উপরে ক্লিক করব, অল টিপে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, দিয়ে যেখানে দিতে চাই সেই অনুযায়ী আগে ছবিটাকে বড় করতে হবে, আর ক্লিক। যেই ক্লিক করলাম, লাল বেলুনের উপর একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, লাল বেলুনের উপর একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই লাল বেলুনের উপর যে প্লাস চিহ্ন, এই বর্ডার ধরে ধরে আমি যেরকম টানবো সেই রকম করেই আমার এখানে সেম টু সেম কপি হতে থাকবে, হাত কিন্তু ছাড়লে হবে না। এবার এখানে একটা জিনিস দেখানোর আছে, এই যে আমি ক্লিক করলাম, উপরের বেলুনটা যতটা লাল, নিচের বেলুনটা কিন্তু ততটা লাল হচ্ছে না। তার কারণ ওই যে বললাম, অপশন বারটা দেখতে হবে। আমি যখনই অপশন করেছিলাম তখন এখানে কি অপাসিটি 70% আর ফ্লো 50% হয়ে আছে। তাহলে অপাসিটি সেম রাখতে হবে, ঠিক আছে, নাহলে বা ফ্লো কন্ট্রোল বাড়াতে হবে এবং অপাসিটি বাড়াতে হবে, না হলে কি হবে, কালারটা হালকা হবে। অপাসিটি ডাউন করা আছে, তাহলে অপাসিটি 100%ই রাখলাম, আর ফ্লো 100% রাখলাম। রেখে কি হয় দেখি, দিয়ে এটা কন্ট্রোল জেড করি, চলে গেল। আমি আরেকবার এর উপরে ক্লিক করছি, অপাসিটি 100%, ফ্লো 100%। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে থেকে এর উপরে অল্ট টিপে ক্লিক করলাম, এবার এখানে দেবো। ঠিক আছে, দেখা যাক কি জিনিসটা দাঁড়ায়। আচ্ছা, এটার উপর ক্লিক করলাম, লেয়ার, অন্য লেয়ারে যেতে হবে, নাহলে ওটা এডিট করতে পারবো না। আচ্ছা, কি জিনিসটা আগে হোক, তাহলে জিনিসটা বোঝা যাবে। মাউস কোনো অবস্থায় ছাড়লে হবে না। আর যে জায়গাটার উপর করতে চাইছি শুধুমাত্র সেই জায়গাটার উপরেই আমাকে এই প্লাস চিহ্নটা ঘোরাতে হবে। এরিয়ার বাইরে চলে গেলে সেটা আবার পেছনে অন্য জায়গাগুলো চলে আসে, তখন আমাকে আলাদা করে আবার এডিট করতে হবে। যাই হোক, চলে এলো। এবার এটাকে একটু বড় করি। এটাকে ড্রয়িং করতে গিয়ে আমরা দেখছি, এটাকে ড্রয়িং করতে গিয়ে এক্সট্রা কালো স্পট আবার অনেক এসেছে। তাহলে আমি কি করবো, একটা সিলেকশন টুল নিলাম। কি টুল নেবো, আমি এখানে পলিগন লাসো টুল নিলাম। পলিগন লাসো টুল নিয়ে একটু বড় করলাম, দিয়ে কি করবো, এই যে ফেদারটা 2 করবো, ফেদারটা 2 বা তার বেশি, বেশি মানে খুব বেশি না, 2 বা 3 রাখলাম। 3 রেখে কি করতে চাইছি, এই যে এজ, এই এজ বরাবর আমি জিনিসটা যে অতিরিক্ত কালো এসছে এইটাকে আমি রিমুভ করতে চাইছি, তাহলে দেখতে আরো একদম নিট অ্যান্ড ক্লিন জিনিসটা হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, এজটা অনেক ক্লিয়ার হয়ে গেল, শুধু বেলুনটাই দেখা যাচ্ছে আর অন্য কিছু দেখা যাচ্ছে না। ঠিক এখানেও আমি কোন টুলস কোথায় অ্যাপ্লাই করব সেটা নিজের বুদ্ধি করে কাজে লাগাতে হবে। তাহলে ফেদারটা দিয়ে আমি কেটে দিলাম, তাহলে কি মনে হচ্ছে যেন মিলে আছে। ঠিক আছে, এটা আলাদা করে যে ওপরে বসছে সেটা যেন মনে না হয়, তাহলে তো বোঝা যাবে না। তাহলে তো জিনিসটা যে কেউ কেটে বসেছে বোঝা যাবে, এমন ভাবে ওটাকে এডিট করতে হবে যেন মনে হবে একদম বেলুনটা বসে আছে। আমি এবার ছোট করি। তাহলে এবার আমরা যে বেলুনটা অ্যাড করলাম, বোঝা যাচ্ছে কি, ফার্স্ট টাইম যখন কেউ দেখবে একই রকম, কোনো অসুবিধা নেই। এবার আমি যদি এটাকে কপি করতে চাই, কপি করতে গেলে কি করতে হবে, এটার উপর অল্ট, লেয়ার ধরেও কপি করা যায়, আর শর্টকাট হচ্ছে অল্ট ধরে এই অবজেক্টকে ধরলে অটোমেটিক লেয়ার কপি হবে। ঠিক আছে, লেয়ার কপি হবে, বুঝতে পারলাম। তো শর্টকাট যে কোনো লেয়ার কপি বা অবজেক্ট কপিকে কি করতে হয় না, সেই অবজেক্টের উপরে অল্ট টিপে মাউস এই মুভ টুলটা ধরলেই লেয়ার কপি হয়ে যাবে। ঠিক আছে, এতটা সবার কাছে ক্লিয়ার? যদি এতটা ক্লিয়ার হয় সবাই একবার ইয়েস লিখুন।
ভেরি গুড। সিলেকশন টুলের আপাতত যে অংশটা আমরা দেখিয়েছি এই অংশতেই আমরা এখন আমাদের প্রাথমিক যে সমস্ত কাজগুলো হবে প্রজেক্টের সেগুলো করতে পারবো। এরপরে যা সিলেকশন হবে সেগুলো আমরা পেন টুল দিয়েও করব। তো এখন আমি পেন টুলটা বোঝাচ্ছি না, তাই পেন টুলের সিলেকশনটা বলছি না, বাট আপাতত এখন যেটুকু কাজ শিখেছি তার মধ্যে আমরা ম্যাক্সিমামটা করতে পারবো। এখানে আরেকটা জিনিস আছে সিলেকশনের, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে এখানে কি কি আছে, অল, ডিসিলেক্ট, সিলেক্ট, ইনভার্স, অল লেয়ার, এগুলো প্রায় অনেকগুলো জিনিসই আমরা আগের দিন দেখেছি। এখানে একটা আছে কালার রেঞ্জ। কালার রেঞ্জ কিরকম কালার রেঞ্জ না, ফটোশপে দুর্দান্ত কিছু ফিচার্স আছে, মানে অভাবনীয়। এখানে এই যতগুলো রেড বেলুন আছে, আমি চাইছি এই রেড বেলুনগুলোকে অন্য কোনো কালার দিতে চাই। এটা একটা আমার কাজ আর কি, আমি এটা করতে চাইছি। কিভাবে করতে পারি? কি আমি প্রত্যেকটা বেলুন ধরে ধরে কাজ করব? না, দেখি করা যায় কিনা। সিলেক্ট, এখানে লেয়ারটা সিলেক্ট করতে হবে, কোন লেয়ারে করতে চাইছি, ব্যাকগ্রাউন্ড গিয়ে সিলেক্ট, কালার রেঞ্জ। এবার কোন কালার, এখানে যে কালার পিকার আছে আমি এই রেড বেলুনের উপর দিলাম। যেই রেড বেলুনের উপর দিলাম এখানে অটোমেটিক হাইলাইট হচ্ছে বেলুনগুলো, ঠিক আছে। যে স্পটগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বেলুনের স্পট। একবার দেখি ওকে করে কি বলে। তাহলে যেখানে যেখানে রেড কালার, অ্যাকচুয়ালি ও বেলুন চেনে না, যেখানে যেখানে রেড কালার সেখানে সেখানে কিন্তু সমস্ত কি হচ্ছে না, যেখানে যেখানে রেড কালার ছিল সব সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবারে রেডের জায়গায় রেডের কাছাকাছি যেগুলো ছিল সেগুলোও সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে না, সিলেকশনটাকে আরো ভালোভাবে করার জন্য এখানে কালার রেঞ্জে যাব, এই ফিউজনেসে এখানে আমাকে টানা এদিক ওদিক করতে হবে, একটু কমাই, ফিউজনেসে একটু কমাই, দেখি কি আসছে। ওকে, এবারে যদি মনে হয় যে কোনো এক্সট্রা চলে এসছে, আমি ওই পোর্শনটা চাই না, ধরো এই পোর্শনটা, তাহলে আমি কি করব, একটু আগে শিখেছি অল্ট, অল্ট ধরে এই মাইনাস হয়ে গেল, ধরো পলিগন নিলাম অল্ট, যেগুলো আমি চাই না অথচ এখানে হালকা আছে আমি অল্ট ধরে মাইনাস করে দিলাম, তাহলে সিলেকশন থাকলো কিন্তু এক্সট্রা যেগুলো থাকলো সেগুলো চলে যাচ্ছে। আমি আবার অল্ট ধরলাম, আমি লেখার উপর কিছু চাইছি না, আমি বেলুনের গুলো একটু চাইছি, চলে গেল, ক্লিয়ার। এখানেও রেড ছিল, রেড চলে এলো, তাহলে এখানে আমি অল্ট ধরে রাখছি, অল্ট এখন আমি প্রেস করে রেখেছি, দিয়ে এরিয়াটা সিলেকশন চলে গেল, তাহলে বাকিগুলো বেলুনগুলো আছে। ওকে, এবার আমি চাইছি এবার এগুলোকে রং দেবো কি কালার বাড়াবো কি চাইবো করতে পারি। তো আপাতত জাস্ট একে ইমেজ অ্যাডজাস্টমেন্ট একটু স্যাচুরেশন বাড়িয়ে দিই, একটু একটু বেশি রেড করে দিই, জাস্ট একটু কিছু ডিফারেন্স বোঝানোর জন্য। তাহলে যেগুলো সিলেকশন হলো, তাহলে যেখানে যেখানে ছিল বেলুনগুলো আরো লাল হয়ে গেল, একদম রেড বেলুন হয়ে গেল। তো এরকম করে আমি রেডকে আরো বেশি রেড, তাহলে ইয়েলোকে বেশি ইয়েলো করতে পারি। তাহলে এখানে কি হলো না, আমি অন্য কোনো ছবিকে ডিস্টার্ব করলাম না, শুধু লাল বেলুনটাকে বেশি লাল করে দিলাম, ইয়েলোটাকে আরো বেশি ইয়েলো করে দিলাম বা কিছু চেঞ্জ করলাম, ঠিক আছে। তো এত সূক্ষ্মভাবে আমরা কাজগুলো করতে পারবো। তাহলে সবটাই কিন্তু আগে সিলেকশন, যতক্ষণ না কিছু সিলেকশন করতে পারবো ততক্ষণ কিছুই করতে পারবো না, ক্লিয়ার। তাহলে এখন আপাতত যে কাজগুলো আমরা দেখলাম খুব সহজভাবে, সেটা সবগুলোই সিলেকশন টুলের ওপরে, ঠিক আছে।